আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো সোমবার। স্বাগতম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে অফিস, আর এখন আমি সবার জন্য বসাচ্ছি একটু দুধ চা। তো আজকে না একটু বেরোবো, তাই জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাগুলো করে নেব। রান্না বান্না করে খেয়ে দিয়েই আমরা একটু বেরোবো, একটু শপিং এর জন্য, টুকটাক শপিং। তো ওরা দুধ চা খেলো, আর আজকে ওরা বলেছিল একদম সিম্পল খাবার খাবে ব্রেকফাস্টে। তো ওই জন্য ওদের জন্য চিড়ে দই মাখিয়ে একটু আমটাকেও পিস পিস করে কেটে একটু স্ম্যাশ মতো করে ওর সাথেই মাখিয়ে দিয়েছি। আসলে এতদিন এত খাওয়া হয়েছে তো বাইরের, ওই জন্য বললে একদম সিম্পল কিছু ব্রেকফাস্টে খাবে। তো ওদেরকে ব্রেকফাস্টে করে দিয়েছি। আমি তো আজকে আর খাবো না, আমি শুধু চাই খেয়েছি, কেননা পুজো আছে, সোমবারের পুজো। আর এখানে কুট্টুসের জন্য আলু, পেঁপে, গাজর এগুলো সব কেটে রেখেছি। ওর খিচুড়িটা বসাবো একটু পরের দিকে। আর এখানে আমাদের সবার জন্য রান্না এখন বসিয়ে দিয়েছি। আজ তো নিরামিষ আমাদের, তো ওদের জন্য ভেবেছিলাম, ওদের চিকেনটা অলরেডি রয়েছে, কালকের চিকেন, তো ভেবেছিলাম ওটাই ওদেরকে দেব। আর ভেবেছিলাম নইলে একটু অন্য কিছু মাছ ফাছ বানিয়ে দেবো, কিন্তু ওরাও বললো যে না, একদম সিম্পল খাবারই খাবে। তাই আমাদের আজকে মেনুতে রয়েছে ডাল, আর এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, এখানে রয়েছে বিটের তরকারি, আলু পোস্ত, আর তার সাথে টমেটোর চাটনি। কিন্তু ওরা শুধুই একদম নিরামিষ খাবে, তাই জন্য ওদের জন্য একটা একটা করে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। কুট্টুসের জন্যও ডিম সেদ্ধ দিয়েছি, আর ওদের জন্যও দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে ভাত, আর ভাতে একটু পেঁপে সিদ্ধ দিয়েছি। তো এগুলো খেয়েই মোটামুটি একটু পরে আমরা বেরিয়ে যাব জয়নগর মার্কেটের জন্য। তো এই যে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি শুধু আমি, শঙ্কর, নন্দিতা আর কুট্টুস। তো স্বাগতম বললো আমাদের আগে বেরিয়ে যেতে, ও একদম অফিস থেকে ডাইরেক্ট এসে আমাদের সাথে মিট করবে। তো নন্দিতাকে আর শঙ্করকে নিয়ে আমি ভেবেইছিলাম ইসকন একবার যাব, কিন্তু আর না সময় নেই, কেননা কালকেই ওরা চলে যাচ্ছে পুনে। আর ওই জন্য আজকেই বেরিয়ে পড়লাম, কেননা ও বলেও ছিল এখানকার একটু মার্কেট যাবে, বা এমনি যে সামনে টুকটাক শপিংয়ের জায়গাগুলো সেগুলো দেখবে। তো মোটামুটি ওই জন্যই এখানে জয়নগরটা কাছেই রয়েছে। চিকপেটও যাব ঠিক করেছিলাম, কিন্তু সেটা আর যাওয়ার টাইম হলো না, কেননা চিকপেটটা বেশ অনেকটাই দূর তো, আর ওর বাচ্চাটাও আছে, তাই জন্য আর ওই জন্য রিস্ক নিলাম না আমরা। সেই জন্য শুধু সামনেই জয়নগর মার্কেট, এটা তো আমার বাড়ি থেকে 20 মিনিট মতো লাগে, ওই জন্য এখানেই এসছি। টুকটাক টুকটাক এমনি বলছিল স্ট্রিট শপিং এখানে কিরকম কি পাওয়া যায় একটু দেখবে, কেননা পুনেতে আসলে ওর একদমই বেরোনো হয় না, বাচ্চাটা থাকে বলে। আর শঙ্কর আসলে তখন আর মনে হয় না ওরা বেরোবে কোথায়, তাই জন্য বলেছিল তোর বাড়ির ওখানে যখন যাচ্ছি, ওখানে যদি সামনাসামনি কিছু পাই অবশ্যই ঘুরতে বেরোবো। তো সেই জন্য এখন এখানে টুকটাক টুকটাক ও জিনিস দেখছে। এখান থেকে আমরা আবার যাব ভেগা সিটি মল। তো সেই জন্য আমি স্বাগতমের জামা কাপড় নিয়েই বেরিয়েছি, কেননা অফিসে জামা পরে সারাদিন থাকবে, তো ওই জন্য ও বলেছে ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে বেরোতে, ও মলে গিয়ে চেঞ্জ করে নেবে। তো এখানে আমরা প্রথমে একটু ওই সুইট কর্ন মাখাটা খেলাম, এখানে ওইটা না খুব ভালো পাওয়া যায়, প্রত্যেকটা জায়গায় এখানে রাস্তায় ওই সুইট কর্নটা খুব বিক্রি হয়। তো এখানে শপিং মোটামুটি টুকটাক টুকটাক করতে করতেই না বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, মোটামুটি ওই 7:30 মতো বাজে। তখন আমরা কি করলাম, ডাইরেক্ট এখন ওই জন্য যাচ্ছি ভেগা সিটি মল। ভেগা সিটি মল যাওয়ার আর একটা কারণ হলো, কুট্টুস যে এসছে, কুট্টুসের জন্য আমরা আগে থেকে কোনো জামা কিনে রাখিনি। তো ভেবেছিলাম কুট্টুস যখন আসবে ওকে দেখিয়েই, বা ওর যেরকম জামা পছন্দ হবে সেরকমই জামা ওকে কিনে দেব। আর নন্দিতাও বললো যে সামনেই তো পুজো আসছে, তো ও বললো তাহলে কুট্টুসের জন্য এখান থেকে কিছু কিনে হয়তো নিয়ে যাবে, সেই জন্যই আরও এই মলে আসা। ও কিছু জামা কাপড় ওর জন্য কিনবে, আর আমি আর স্বাগতম ওর সাইজ দেখে ঠিকঠাক করে কিনতে পারবো। পুনে যাওয়ার সময় ওর জন্য যে জামা প্যান্টটা নিয়ে গেছিলাম, ওটা ওর একটু বড় হয়ে গেছে, এখনো পরতে পারিনি, তাই জন্য এবার ভেবেছি ওকে একদম সাইজ মেপেই নেব। ও এত মজা পেয়ে গেছে এই এসকেলেটারে চড়ে। ওরা সবাই ওয়াশরুম গেছে, স্বাগতম চেঞ্জ করতে গেছে, আর নন্দিতা, শঙ্কর ওরাও সব ওয়াশরুম গেছে। তো আমি ওকে নিয়ে ঘুরছি, আর ও এত মজা পেয়ে গেছে, ওরা কখন থেকে আমাকে নিচ থেকে ডাকছে যে কিরে তোরা কোথায়, কিন্তু ওর আর যাওয়ার নাম নেই। ও শুধু একবার করে প্রত্যেকটা ফ্লোরের এসকেলেটারগুলো চড়ছে, আবার ঘুরে সেই এসকেলেটারের কাছে আসছে, দিয়ে ওঠানামা করছে। এই হয়েছে ওর রুটিন। তো যাই হোক, অনেকক্ষণই হয়ে গেছে, এবারে ওরাও চলে এসছে, দেখা হয়ে গেছে। মোটামুটি এখানকার মলগুলো সবসময় ভিড়ই থাকে, কিন্তু আজকে যেহেতু মানডে, তো সপ্তাহের শুরু, সবার কাজবাজও থাকে, তাই জন্য আজকে দেখলাম অতটা ভিড় নেই।
নেই। যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছে, আরামসে জামা কাপড়গুলো দেখা যাবে। তো এই যে আমরা এখন যাচ্ছি ওর জামা কাপড় কিনতে। তো ও যেহেতু খুব গরম ওর খুব বেশি, তাই জন্য ওরা বললো যে ওর জন্য টি শার্টই কিনতে। তো এই টি শার্টটা আমাদের খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব ভালো লাগছে, আর ওর গায়ে দেখলাম একদম ঠিকঠাক রয়েছে। তো এই একটা কিনেছি টি শার্ট, আর এখানে এই কার্গো প্যান্ট টাইপের দেখছিলাম, জগার্স টাইপের। তো এই প্যান্টের কালারটা আমার আবার খুব ভালো লাগলো, মানে ওই টি শার্টটার সাথে এটা বেশ ভালো কম্বিনেশনটা হবে। তো আমরা এই দুটোই কিনলাম। আর এখন শঙ্কর নন্দিতা ওর জন্য সব জামা কাপড় কিনছে। যার জন্য জামা কাপড় কেনা হচ্ছে তার কোনো হুঁশ নেই, সে পুরো মলটা পারলে আজকে ঘুরে বেরিয়েছে। তো এখানে মোটামুটি কুট্টুসেরই শুধু জামা কাপড় এখন কেনা হচ্ছে, মানে আমরা মলে এসেছি শুধু কুট্টুসেরই জামা কাপড় কেনা হয়েছে, আর সেরকম কারোর কেনা হয়নি, কেননা নন্দিতার যা কিছু কেনা ছিল ও টুকটুক করে ওখানেই কিনে নিয়েছে, যেখানে আমরা আগে গিয়েছিলাম জয়নগরে। তো এখানে শুধু কুট্টুসেরই শপিং হয়েছে। তো এখানে আমরা যেটা দিয়েছি সেটা ছাড়া শঙ্কর নন্দিতা ওর জন্য দুটো ফুল স্লিভ টি শার্ট কিনেছে, তারপরে 3টে হাফ স্লিভ টি শার্ট কিনেছে, দুটো প্যান্ট কিনেছে, ফুল প্যান্ট কিনেছে, তারপরে এমনি হাফ প্যান্ট টাইপের যেগুলো থাকে কোয়াড সেট টাইপের সেগুলো কিনেছে। মানে বেশ অনেকগুলোই বাচ্চাটার জামা কিনে নেওয়া হয়েছে, একদম যাতে পুজোর জন্য হয়ে যায়। তো জামা কাপড় কিনে নেওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা ভেবেছিলাম আগে একদম ডিনার করে তারপরে বাড়ি যাব, কিন্তু বাইরে যদি এখন ডিনার করি তাহলে কুট্টুসের আবার খাবারের অনেক লেট হয়ে যাবে, আমরা খাবার নিয়েও সেরকম বেরোইনি। তাই জন্য আগে যাচ্ছি বাড়ি গিয়ে কুট্টুসের আগে ডিনারটা করিয়ে নেব, কেননা কুট্টুসের আমরা শুধু ওর বিস্কিট নিয়েই বেরিয়েছিলাম। তো বিস্কিট খেয়েছে ও সেই দুপুরবেলা থেকে, আমরা মোটামুটি ও খাবার খেয়েছিল, তারপরে তো বিকেল থেকে আমরা বেরিয়ে গেছি। তাই জন্য আমরা ভাবলাম ওকে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে নিই। তো বাড়িতে গিয়ে ও আগে খেয়ে নিল, ওর যেরকম খিচুড়ি থাকে ও খিচুড়িটাই খেলো, তারপরে ওকে খিচুড়ি খাইয়ে দাইয়ে এখন আমরা 10:30টার সময় যাচ্ছি সামনেরই রেস্টুরেন্টে। আমাদের বাড়ির সামনেই মেন রোডে ফাঙ্কি পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্ট আছে, যেটা পিওর পাঞ্জাবি সব মেনু থাকে। তো ওখানেই এসছি, কেননা চেয়েছিলাম যে যাওয়ার আগে ওদেরকে একটু এইখানকার তন্দুরি কুলচা এইসব টাইপের খাবারগুলো একটু খাওয়াই। তো ওখানেই এখন চলে এসেছি। আর বাইরে এত ঠান্ডা, নন্দিতাও পরে নিয়েছে একটা জ্যাকেট, আর আমিও পরে নিয়েছি একটা শঙ্করের মোটা শার্ট, কেননা বাইরে বুঝতে পাইনি এতটা ঠান্ডা লাগবে। তো যাই হোক, এখানে চলে এসেছি। এবারে আস্তে আস্তে সবার জন্য খাবার অর্ডার করা হচ্ছে। আমার আর স্বাগতমের আজকে নিরামিষ বলে আমরা আজকে অর্ডার করেছি আলু পরাঠা, আর ওদের জন্য অর্ডার করিয়েছি চিকেন কিমা কুলচাটা। তো ইচ্ছে ছিল মাটন কিমা কুলচার, বাট আমরা যতক্ষণে এসেছি বললো মাটন কিমা কুলচা অলরেডি নাকি আজকে শেষ। তো এটাই ওদের জন্য, তাই চিকেন কিমা কুলচা অর্ডার। খাবার শেষে লাস্টে সবার জন্য অর্ডার করেছি 1 গ্লাস করে লস্যি। এখানকার লস্যিটা হচ্ছে একদম মাস্ট ট্রাই। তো চলো, ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।